নোটবুক এলএম গুগলের সবচেয়ে পাওয়ারফুল ফ্রি টুলগুলোর মধ্যে একটা, যা স্টুডেন্ট, ওয়ার্কিং প্রফেশনাল সবার কাজে লাগবে, কিন্তু খুব কম মানুষ এটা ব্যবহার করে। এক টুল ব্যবহার করে আপনি অডিও থেকে ভিডিও, পিপিটি থেকে শুরু করে রিপোর্ট জেনারেট করতে পারবেন। এবং এমন নয় যে নর্মাল কোনো এআই টুলের আপনাকে যেভাবে জাস্ট জেনারেট করে দেয়, এরকম নয়। এটার ভিতরে আপনি প্রত্যেকটা জিনিস রিভাইজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এগুলো সমস্ত আউটপুটগুলো নেক্সট লেভেলে, হাজারটা কাস্টমাইজেশন অপশন অ্যাভেলেবেল রয়েছে। তার পাশাপাশি আপনি তাকে প্রশ্ন করতে পারবেন, ডাউট সলভ করতে পারবেন, কনভারসেশন করাতে পারবেন এবং ফ্ল্যাশ কার্ড, এক্সামের কুইজ জেনারেট করতে পারবেন। সর্বশেষ ডাটা সেটও জেনারেট করে নিতে পারবেন আপনার দেওয়া পিডিএফ বা ফাইলগুলো যেগুলো, এবং এটা কমপ্লিটলি ফ্রি। আপনি যদি একজন ডাম স্টুডেন্ট বা লুজার কোনো এমপ্লয়ি হন, তাহলে এই টুলটা ব্যবহার করে আপনি নিজেকে প্রোম্যাক্স লেভেলে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড আজকের যে ভিডিও টিউটোরিয়ালটা, এখানে আমি সমস্ত জিনিস কমপ্লিটলি কভার করব। এই এক টিউটোরিয়ালের মধ্যে আপনি এভরিথিং পেয়ে যাবেন, আপনার আর অন্য কোনো জায়গায় যেতে হবে না। আমি স্টেপ বাই স্টেপ একবারে বিগিনার ফ্রেন্ডলি হিসেবে সমস্ত জিনিস কভার করছি। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাঈম আজম চৌধুরী। সাইবার সিকিউরিটি, এআই রিসার্চ নিয়ে আমি কথাবার্তা বলি এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিও শুরু করে দেই, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন দিবেন প্রেস, আর নিচে কমেন্ট করিয়েন যে কোনটা ভালো লেগেছে। যদি আপনাদের এখানে আমি এনাফ পরিমাণ রেসপন্স পাই, পরবর্তীতে ক্লাউড বা অ্যান্টি গ্র্যাভিটি সহ আরও সমস্ত টুলের উপর আমি ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা শিখতে পারেন এবং আমিও শেখাতে পারি। ওকে, সো আমরা প্রথমে যেটা করব, জেমিনি যেতে পারেন আপনাদের যদি জেমিনি অ্যাক্সেস থাকে, অ্যান্ড অবশ্যই থাকবে, কারণ জেমিনিতে লগ ইন করার প্রয়োজন হয় না। আমি এখানে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে নিয়েছি, যেটা মূলত আলট্রা দেওয়া আছে। এখন এখানে আপনারা যারা জানেন যে জেমিনিতে আমরা হচ্ছে গুগল এআই প্লাস প্রো আলট্রা, আমার এখানে আলট্রা অ্যাক্সেস আছে, অবশ্যই ক্র্যাক অ্যাকাউন্ট। অ্যান্ড এখানে হচ্ছে প্রায় 16,000 টাকা পার মান্থ দিতে হয়। অ্যান্ড দেখতে পাবেন কী কী সুবিধা। বাট এখানে আমি আপনাদের সর্বোচ্চ নোটবুক এলএম দেওয়ার জন্য বা নোটবুক এলএমের উপরে সমস্ত কিছু করার জন্য হলেও আমি এটা অ্যাক্সেস নিয়েছি, যদিও প্রয়োজন হবে না। ওকে, প্রয়োজন হবে না। আপনাদের অলরেডি যেটা ফ্রি প্ল্যান আপনারা ইউজ করেন 0 টাকায়, সেখানে আপনারা নোটবুক এলএম দিয়ে সমস্ত জিনিস পাবেন, যা কিছু এখানে আমি শেখাবো। বাট আমার কাছে আলট্রা অ্যাকাউন্ট আছে, সো আমি জাস্ট একটু বেটার আর কি ভিডিও বানানোর জন্য করছি। ওকে, সো এখান থেকে আপনারা কি করতে পারবেন, জেনে যদি সেটিংসে যান, তাহলে এখানে আপনারা নোটবুক এলএম পেয়ে যাবেন। ক্লিক করবেন, আমি একবার নতুন অ্যাকাউন্ট থেকে ওপেন করতেছি যাতে আপনাদেরও শেখার ক্ষেত্রে একটু সুবিধা হয়। ওকে, সো নোটবুক এলএম যখন এটা আমরা ক্লিক করব, এই দেখাবে প্রথমবার। আমি এটা ওকে করে দিলাম। অ্যান্ড এখানে যে ড্যাশবোর্ড উইন্ডোটা দেখা পাচ্ছেন, এটাই মূলত নোটবুক এলএমের প্রথম উইন্ডো, কিছু নেই, একবার ফ্রেশ, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। সো এখানে আপনারা যদি দেখা যান, এখানে দেখবেন যে এখানে ওয়েব সোর্স রয়েছে, ড্রাইভ সোর্স রয়েছে, বিভিন্ন ফার্স্ট রিসার্চ আছে, ডিপ রিসার্চ আছে, এভরিথিং আমি এখানে কথাবার্তা বলবো, একটু পরে বলি। সো নোটবুক এলএম এবং আমাদের যে চ্যাট জিপিটি আছে, এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানেও চ্যাটিং অপশন আছে, এখানেও আপনারা ফাইল আপলোড করতে পারবেন, এখানেও ওয়েবসাইট আপলোড করতে পারেন, চ্যাট জিপিটিও করতে পারবেন। কিন্তু পার্থক্য হচ্ছে এটা যে এই যে নোটবুক এলএম, এখানে আপনি যা ইনফরমেশন আপডেট দিবেন, সে আপনাকে ওগুলো ইনফরমেশনের উপরেই মানে যেটা আপনি তাকে জিজ্ঞেস করবেন সেটা উত্তর দিবে। ওকে, কিন্তু যখন আপনি চ্যাট জিপিটিতে এই জিনিসটা করতে যাবেন, তখন চ্যাট জিপিটিতে কি হবে, যে চ্যাট জিপিটিতে কিন্তু সে হ্যালুসিনেট করে, বা সে বাইরে ইনফরমেশন ইউজ করবে, আপনার ইনফরমেশন ইউজ করবে, কিছু মিক্স করবে, সত্য মিথ্যা সব মিলে আর কি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে হ্যালুসিনেশন আছে। কিন্তু নোটবুক এলএমের স্পেশালিটি হচ্ছে এটা, যে এখানে আপনি যে নোটবুকটি ক্রিয়েট করবেন এবং তার আন্ডারে যতগুলো কাজ আপনি করবেন, সে ওখানে ভিতর থেকে আপনাকে রেজাল্ট দেবে। ওকে, এর বাইরে থেকে সে আপনাকে রেজাল্ট দেবে না। সো এটা স্টাডি করার জন্য, কোনো স্পেসিফিক টাস্ক করার জন্য, রিসার্চ করার জন্য, কোনো লিড ফাইন্ড আউট করার জন্য আরও মাল্টিপল অপশন এখানে রয়েছে। লাইক আমরা এগুলো সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথম দিকে যদি আমি এখানে আপনাদের জাস্ট একটা ওভারভিউ দিই, তো এখানে হচ্ছে আপনার নোটবুক, নতুন যে নোটবুক থাকবে সেটার নাম, বিভিন্ন সোর্স, এবং সেই সোর্সটা আপনারা চাইলে এখানে নিজস্ব সোর্স আপলোড করতে পারবেন। ওকে, অ্যান্ড এখানে লাইক আমরা আপলোড ফাইল, ওয়েবসাইট, ড্রাইভ, কপি টেক্সট আপনারা এখানে দিতে পারেন, অথবা আপনি ইন্টারনেট সার্চ করে কিংবা আপনার গুগল ড্রাইভ থেকেও এখানে রিসোর্স পোস্ট করতে পারেন। এছাড়া বিভিন্ন ফার্স্ট রিসার্চ করতে পারেন, ডিপ রিসার্চ করতে পারবেন। এই সমস্ত জিনিস আমরা এক্সপ্লেন করব। অ্যান্ড এই সাইডে আপনার যখন আমার একটা নোটবুক ক্রিয়েট হয়ে যাবে, তাহলে এখানে আরও স্টুডিও থাকবে এবং এখানে বিভিন্ন স্টুডিওতেও বিভিন্ন টুলস রয়েছে যেখানে আমরা কাজ করতে পারবো। ওকে, সো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা পার্ট এক্সপ্লোর করব। চলেন শুরু করি। সো নোটবুক এলএমের যদি আমরা শুরু করতে যাই, তাহলে কিছু সিক্রেট রয়েছে। তো আমার সিক্রেটের যেটা আমি ফলো করি আর কি অলওয়েজ, তো সেটার ফার্স্ট স্টেপ অর্থাৎ স্টেপ নাম্বার 1 হচ্ছে কিউরেট করা। ওকে, অ্যান্ড কিউরেট করা জিনিসটা কি, আসলে আমরা যখন নোটবুক এলএমে মানে ইনফরমেশন দিব, আমি বলেছি যে নোটবুক এলএম হ্যালুসিনেট খুব কম করে, মানে করেই না অলমোস্ট। কিন্তু এখানে আপনাকে ইনফরমেশন দেওয়ার সময় অনেক স্পেসিফিক হইতে হবে। ওকে, যেমন আমরা উদাহরণ হিসাবে নিয়েছি যে মনে করেন আপনি একজন এআই ইঞ্জিনিয়ার হবেন। ওকে, অ্যান্ড এআই ইঞ্জিনিয়ারের অনেকগুলো রোড ম্যাপ, গাইডলাইন আমার
ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা যারা জানেন। এখন এই যে ইউটিউব চ্যানেলে আমার যে ভিডিওগুলো আমি দিছি, এই সমস্ত ভিডিওই কি আপনার মানে এআই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এনাফ? মোটেও না, ঠিক আছে। এখন আপনি এআই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রথমে মনে করলেন যে আমরা এই যে এআই ইঞ্জিনিয়ার 2026-এ কীভাবে হবো, এটার রোডম্যাপ আপনি ফলো করবেন। সো এখানে কি করলাম, আমরা এটার যে রোডম্যাপ আছে এই ভিডিওটা কপি করলাম। ওকে, এটা কপি করে আমি নোটবুক এলএমে চলে আসলাম। এখন এখানে আপনি দেখবেন যে আপলোড ফাইল, ওয়েবসাইটস, কপি পেস্ট টেক্সট, ড্রাইভ সব আছে। তো আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম। এখন এখানে আমরা এটা ওয়েবসাইট প্রথম আমাদের যেটা মানে ভিডিও সেটা আমরা দিয়ে দিলাম। দ্বিতীয় হয়তোবা আপনি এআই ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে আপনি হয়তোবা পাইথনের রোডম্যাপ লাগবে আপনার, ঠিক আছে না? সো পাইথনের রোডম্যাপ আমি যেটা দিয়েছি সেটা আমরা কপি করলাম এখানে। এরপরে হয়তো বা আপনি চাচ্ছেন যে জেনারেটিভ যেটা এআই আর কি, জেনারেটিভ এআই হয়তো বা আমরা এখানে শেয়ার করছি যে জেনারেটিভ এআই কীভাবে আপনি হবেন, জেনারেটিভ এআই শুরু থেকে কীভাবে শুরু করবেন এটা আপনি শেয়ার করলেন। এখন পাইথনের পাশাপাশি অবশ্যই আপনাকে মেশিন লার্নিং লাগবে, ঠিক আছে। এখন পাইথনের পাশাপাশি যখন আপনি মেশিন লার্নিং শিখতে যাবেন, এই যে মেশিন লার্নিংয়ের যেটা রোডম্যাপ এটা ফলো অলরেডি কপি দিয়েছি। অ্যান্ড তারপরে আপনি চাচ্ছেন যে এমন কিছু জব যে স্কিলগুলো এআই থেকে একটু সেফ অ্যান্ড সিকিউর থাকবে, এটা নিয়ে আপনি এটা জাস্ট কপি করলেন আর কি। মানে কিছু ইনফরমেশন আপনি এখান থেকে নেবেন। এখন দেখেন এখানে যখন আপনি একজন এআই ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন তখন আমরা এখানে প্রথম যে মিস্টেকটা করি নোটবুক এলএমে সেটা হচ্ছে যে আমরা একাধারে প্রচুর রিসোর্স ওখানে দিয়ে দিই। আমি এখানে মেশিন লার্নিংয়ের রোডম্যাপ দিছি, পাইথনের রোডম্যাপ দিছি, এআই ইঞ্জিনিয়ারের রোডম্যাপ দিছি, তারপর জেনারেটিভ এআই এর রোডম্যাপ দিছি, আবার এআই অটোমেশনের রোডম্যাপও দিছি। কিন্তু এখানে কাহিনী হচ্ছে যে আপনি এআই অটোমেশন এক্সপার্ট হতে যাচ্ছেন না, আপনি প্রথমে যেটা হচ্ছেন যে এআই এক্সপার্ট কিংবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হবেন। সো আপনাকে বি স্পেসিফিক হইতে হবে, একবার 100% স্পেসিফিক হইতে হবে যে আমি আসলে কি কাজ করব। ওকে, সো এখানে আমরা প্রথম দিকে যেগুলো ইনফরমেশন দিছি সেগুলো আমরা ইউটিউব চ্যানেল হিসেবে দিলাম। যখন আমি ইনসার্টে ক্লিক করলাম তখনই দেখলেন যে ওই যে আমার যে ইউটিউব ভিডিওটা যেটা আমি দিয়েছি, সো সেই ইউটিউব ভিডিওটা এখানে ইনসার্ট হয়ে গেছে। অ্যান্ড অটোমেটিক্যালি সে একটা হচ্ছে টাইটেল সাজেস্ট করেছে, আপনি চাইলে এখানে সেটা এডিট করতে পারবেন। ওকে, মেশিন লার্নিং আমার হচ্ছে ক্যারিয়ার রোডম্যাপ টু, এটা হয়ে গেল, অটোমেটিক দিছে। আপনি চাইলে এখানে ইমোজিটাও চেঞ্জ করতে পারবেন। এগুলো খুব ইজি, আমি স্টেপ বাই স্টেপ একবারে কমপ্লিকেটেড করার চেষ্টা করতেছি না, ফ্রেন্ডলি জাস্ট মনে করেন যে আমি শেখানোর চেষ্টা করতেছি, কারণ জানেন যে হয়তো বা আগে ভিডিওটা যেটা ছিল ডিলিট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু মানে টার্মস অলরেডি চলে এসছে। এখন হয়তো বা হচ্ছে আমরা এখানে কি করব, প্রথম দিকে যে এই যে রিসোর্সগুলো দিয়েছি এখানে আপনি চাইলে কোন রিসোর্সটা আনটিক করতে পারেন। এখানে দেখতেছেন চ্যাটবট ওপেন হয়ে গেছে। সো এটা আমি বলেছি যে চ্যাট জিপিটির সাথে ডিফারেন্স কি। ওকে, অ্যান্ড এর পাশে কিছু স্টুডিও আসছে, আমরা একটা একটা করে এক্সপ্লোর করবো। ওকে, এখন মনে করেন আমার এখানে অলরেডি কিছু সোর্স রয়েছে, আমি আরও কিছু সোর্স অ্যাড করতে চাই। যেমন আমি মিডিয়ামে কিছু আর্টিকেল অ্যাড করতে চাই এআই এক্সপার্টের উপরে, বা আমরা যে এআই এক্সপার্ট হতে যাচ্ছি, এআই ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে সেটার উপরে। অ্যান্ড আমি বলেছি যে যখনই আপনি হচ্ছে কোনো কিছু অ্যাড করবেন তখনই আপনাকে অনেক বেশি স্পেসিফিক হতে হবে। সো অ্যাড সোর্স করলাম, অ্যান্ড আমি এখানে আবার হচ্ছে এই আর্টিকেল মিডিয়ামের দুটো আর্টিকেল আমি বের করেছি যে এআই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সেই আর্টিকেলগুলো আমি এখানে করে দিলাম। যে সময় যে ইউটিউব ভিডিও দিতে হবে এমন কোনো মানে নেই, এই আর্টিকেলগুলো এখানে অ্যাড হয়ে গেল। সো আমি এখান থেকেও ডাটা নিয়ে কথা বলতে পারবো। ওকে, সাবস্ক্রিপশন লাগবে মনে হয়, ও টাকা দিতে হবে, আচ্ছা সমস্যা নেই। এরকম করে আর্টিকেল অ্যান্ড আর পাশাপাশি আপনারা যেগুলো ফ্রি আর কি আর্টিকেল ওগুলো ইউজ করতে পারেন। এখন আমরা আপলোড ফাইল অপশানে ক্লিক করে এখানে আমরা কিছু ফাইল আপলোড করব। যেমন আমি এখানে রোডম্যাপ এসএসের একটা পিডিএফ ফাইল আছে, এরকম আপনি আপনার যে কোনো ফাইল যদি আপনার থাকে, আপনি যেটা করতে যাচ্ছেন সেই ফাইলও আপনি এখানে চাইলে আপলোড করতে পারবেন। সো আমরা এখানে একটা পিডিএফ ফাইল আপলোড করলাম। এখন এই যে এই নোটবুক যে রিসোর্স রয়েছে এটা আমরা হচ্ছে আমাদের যেটা লোকাল রিসোর্স সেখান থেকে আমরা দিলাম। যদি আমরা চাই যে আমরা লোকাল রিসোর্স না, আমরা এমন কিছু রিসোর্স ইউজ করবো, এটা চাইলে এখান থেকে ক্লিক করে ডিলিটও করা যাবে। এখানে ক্লিক করে এটাকে ডিলিট করা যাবে, যে এই রিসোর্সটা আমাদের কোনো কাজের না, এই রিসোর্সও আমাদের কোনো কাজের না, রিমুভ করে দিলাম। ওকে, সো এখানে আমরা দুই ক্যাটাগরি রিসোর্স অ্যাড করা দেখলাম। 3 নাম্বার হচ্ছে ড্রাইভ, আপনার যদি ড্রাইভে কোনো কিছু থাকে সেটা আপনি ডিরেক্টলি এখানে লিঙ্ক পেস্ট করতে পারবেন, অথবা কপি টেক্সট। এটা মূলত কি, মনে করেন যে আপনি এআই ইঞ্জিনিয়ার নিয়ে আমার একটা পোস্ট করলেন ফেসবুকে, অ্যান্ড ওই পোস্টটা পরে আপনার মনে হলো যে আজম ভাই এখানে যে ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলো অনেক ইন্টারেস্টিং, এগুলো আমার রাখা দরকার। সো আপনি ওই পোস্টটা কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দিলেন। সো আমার যে রিসোর্স আমি আপনাদের দিয়েছি সেটা এক্স্যাক্টলি কপি এখানে থেকে গেল, না কোনো লিঙ্ক দরকার, না কোনো সেভ করে রাখা দরকার, শেয়ার করা দরকার নেই। তার মানে এমন না যে আপনি আমার পোস্ট শেয়ার করবেন না, এত কষ্ট করে লিখে তো শেয়ার করতে হবে। তো এখানে আপনি কপি পেস্ট করে রাখলেও এটাও কিন্তু আপনার এখানে নোটবুক এলএমের যে নলেজ বেস সিস্টেম এখানে অ্যাড হয়ে যাবে।
এছাড়াও আপনি এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস করতে পারেন, যদি আপনার ফোনে নোটবুক এলএম ইনস্টল থাকে, যেটা অ্যাপ আছে সেটা যদি আপনি ইনস্টল থাকে, তাহলে আপনার যে ফোনে আপনার ভয়েস রেকর্ডিং অপশন থাকে, ঠিক আছে না, আমরা ভয়েস রেকর্ডিং করি না, আইফোনে আছে, অ্যান্ড্রয়েডে আছে, সো এই ভয়েসটাও আপনি ডিরেক্টলি এখানে এক্সপোর্ট করতে পারবেন। ওকে, এখানে ইম্পোর্ট করতে পারবেন, ইম্পোর্ট করে দেন আপনি ওই ভয়েস থেকেও কিন্তু নলেজ বেস জোগাড় করতে পারেন। লাইক এরকম যে আপনি কোনো ক্লাসে গেছেন বা কোনো একটা সেমিনারে গেছেন, যেখানে এআই ইঞ্জিনিয়ার কিভাবে হবে এরকম টাইপের কথাবার্তা বলা হচ্ছে, এন্ড আপনি পুরোটাই শোনার আপনার টাইম নেই, আপনি কি করছেন, রেকর্ডিং অন করে রাখছেন, এন্ড ওই 2 ঘন্টার ভিডিও রেকর্ডিং বা অডিও রেকর্ডিং স্পেশালি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, বা যে কোনো ভিডিও অডিও ফাইল, মানে লাইক আমার এখানে সমস্ত জিনিস করা পসিবল, ইমেজ থেকে শুরু করে ফাইল, ভিডিও, এভরিথিং আপনি এখানে আপলোড করতে পারবেন। এছাড়াও আপনার যদি মনে হয় যে না আমি সমস্ত কিছু তো আপলোড করছি, আর আপনার যদি মনে হয় যে না সমস্ত কিছু আপলোড করছি, এখানে আমরা কি করব, আমরা ওয়েবসাইট থেকে, ওয়েব থেকে, ইন্টারনেট থেকে কিছু সার্চ করব, তাইলেও আপনি কিন্তু এখানে করতে পারবেন। যেমন এখানে ওয়েব অপশন সিলেক্ট করছি, আপনি চাইলে আপনার ড্রাইভ অপশন সিলেক্ট করে ওইখান থেকেও ইম্পোর্ট করতে পারবেন, অথবা ওয়েব অপশন সিলেক্ট করছি আর আমি এখানে ফার্স্ট রিসার্চ দিয়েছি যাতে দ্রুত আসে, ডিপ রিসার্চ করলে একটু ইনডেপ আসে, সো আমি অলওয়েজ ডিপ রিসার্চ করতে চাচ্ছি। অ্যান্ড যখন আপনি ডিপ রিসার্চ করবেন তখন সে কি করবে, ইন্টারনেটের যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো সার্চ করা শুরু করবে। তো যখন আমাদের এই সমস্ত সার্চ কমপ্লিট হয়ে যাবে, দেখবেন এখানে সবাই প্রথম মিস্টেকটা করে। কি মিস্টেক করে, এখানে সে যেটা সার্চ করলো, আমরা অনলাইন থেকে প্রত্যেকটা রিসোর্স এসে আমাদের এখানে 45টা সোর্স আসছে, আমরা ডিপ রিসার্চ করেছি, ফার্স্ট রিসার্চ করলে হয়তো বা একটু দ্রুত লোড হবে, ডিপ রিসার্চ করলে একটু টাইম লাগবে। ওকে, এখন সমস্যা হচ্ছে এখানে যে 45টা সোর্স আছে আপনি কিন্তু প্রত্যেকটাই পড়ে দেখেন নাই, আপনি জানেন না কোনটা স্পেসিফিক, কোনটা স্পেসিফিকের বাইরে, কোনটা হচ্ছে আপনার এআই ইঞ্জিনিয়ার থেকে আপনাকে শুরু করে মেশিন লার্নিং থেকে অটোমেশন থেকে, মানে অনেকগুলো টাস্কে সাবডোমেইনে বিভিন্নভাবে ভাগ করে দিচ্ছে, স্পেসিফিক না। সো এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, দেন অ্যাড করতে হবে। সো এখানে আমরা যদি ভিউয়ে ক্লিক করি তাহলে দেখবেন এখানে প্রত্যেকটা রিসোর্স দিয়ে দিয়েছে, যে 5টা হচ্ছে আপনার, এবং প্রত্যেকটা রিসোর্স আপনি চাইলে পড়তে পারবেন। মনে করেন এখানে লেখা আছে যে এআই ইঞ্জিনিয়ার রোডম্যাপ 2026, ঠিক আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন ওই এআই ইঞ্জিনিয়ারের যে আর্টিকেলটা সেটা সে লোড হয়ে যাবে, একটু টাইম নিচ্ছে। তারপর 9টা স্টেপ হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। ওকে, সো আমরা কিন্তু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই কিন্তু মানে চেষ্টা করেছি। ওকে, সো এখানে একটা গেল, তারপরে হচ্ছে এআই ইঞ্জিনিয়ার, বা 5টা পোর্টফোলিও ওয়েবসাইট দ্যাট অ্যাকচুয়ালি হায়ার, এটাও এআই ইঞ্জিনিয়ার। সো এরকম করে করে আপনি রিসোর্সগুলো পড়তে হবে, যে এখানে আমাদের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের রিসোর্স দেওয়া আছে। সো আমরা যেটা হতে চাচ্ছি, আমরা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হব, এবং সেটার জন্য এআই ইঞ্জিনিয়ারিং এর কিছু ধারণা আমরা রাখবো। এই দুটো টাস্কের বাইরে কিন্তু আমরা যাচ্ছি না, না অটোমেশনে যাচ্ছি, যা জেনারেটিভে যাচ্ছি, এগুলো কোনোটাতে যাচ্ছি না। স্পেসিফিক হতে হবে, যখন একটা স্টেপ কমপ্লিট করে আরেকটা স্টেপে যাবেন তখন আপনি মানে নতুন করে আর একটা নোটবুক ক্রিয়েট করতে পারবেন। সো এখানে একটা মিডিয়ামের আর্টিকেল আছে যেটা হয়তো ওপেন সোর্স, এই জন্য সে দেখাচ্ছে ওপেন, অ্যান্ড এটা একটা আর্টিকেল। তারপরে 5টা পোর্টফোলিও প্রজেক্ট সে দিয়েছে, যেটা আমরা এমএল ইঞ্জিনিয়ার যদি আমরা হতে চাই তাহলে এটা লাগবে। অ্যান্ড তারপরে হচ্ছে আরও বেশ কয়েকটা রিসোর্স দিয়েছে, আমরা এখান থেকে চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন, যেমন রেডিটের একটা পোস্ট দিয়েছে। তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কীভাবে হবেন, আপনি যদি অলরেডি এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তাহলে মেশিন লার্নিংয়ে কীভাবে যাবেন। এখন আমরা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, সো আমাদের এটা দরকার নেই, আমরা এটাকে কাটে দিলাম। ওকে, এরকম করে করে আপনি কিন্তু মানে নট সাইটেড এরকম 2টা আপনি চাইলে হচ্ছে সিলেক্ট, আপনি সবগুলো প্রথমে সিলেক্ট অন নট সাইটেড করে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে পড়বেন যে কোনটা কোনটা আপনার প্রয়োজন। ওকে, কোনটা কোনটা আপনার দরকার সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, যেটা যেটা দরকার নেই ওগুলোকে আনসিলেক্ট করে দিবেন। ওকে, সো এগুলো সমস্ত করার পরে যখন আপনার এটা ডান হয়ে যাবে, যে যেটা যেটা আপনার রিলেটেড, তারপরে আমরা কি করব, সেটাকে ইম্পোর্ট করে দেব। আর যখনই আমরা ইম্পোর্ট করব, এই যে 45 সোর্সেস, বিভিন্ন অনলাইন থেকে, বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন থেকে, বড় বড় মানুষ থেকে, যারা যারা লেখছে এত কষ্ট করে, সেই সমস্ত সোর্স আপনি এখানে ইম্পোর্ট করলেন। বাট আমি আবার বলতেছি, স্পেসিফিক হবেন সবসময় সার্চ করার ক্ষেত্রে, ঠিক আছে। এর মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে যেটা আমরা যদি মিডিয়ামে আপলোড করার সময় দেখলাম যে 2টাতে আমাদের পেওয়াল, মানে টাকা দিতে হবে, ওটা ওপেন সোর্স না, ওটা আপনাকে ওইভাবে অ্যাক্সেস দিবে না, সো ওগুলো রিমুভ করে দেবেন। দ্বিতীয় নম্বর স্টেপে যেটা আসছে সেটা হলো লার্নিং। দেখেন, আমি যত অ্যাডভান্স এআই টুল দিই না কেন, যত অ্যাডভান্স সিস্টেম আসুক না কেন, পড়াশোনা কিন্তু আপনাকে করতে হবে, লার্নিং কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে না। সো এখানে আমরা এখন অলরেডি সমস্ত রিসোর্স নিয়ে আসি, এখন আমরা কি করবো, শেখা শুরু করবো, কথা বলা শুরু করবো, যাতে আমরা যা চাই তা পাই। কিন্তু প্রথম দিকে আমার মনে হয় কিছু কাজ করা দরকার। যেমন এখানে যদি আপনি কাস্টমাইজেশনে ক্লিক করেন তাহলে দেখবেন যে ডিফাইন ইউর কনভারসেশনাল গোল, স্টাইল এবং রোল, এই
ইঞ্জিন দেওয়া হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। এখন বাই ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারেন, আপনি চাইলে লার্নিং গাইড রাখতে পারেন। এটা অনেক সময় বেস্ট যদি আপনি কোনো প্রকার প্রম্পট না দিয়ে আপনি চান এটা। তো এখানে কি হবে, যাই আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন সে আপনাকে অ্যাজ এ লার্নার, আপনি একজন লার্নার, ওই অনুযায়ী আপনাকে রিপ্লাই করবে বা ওই অনুযায়ী সে আপনাকে সাজেশন করবে, ঠিক আছে। কিন্তু আমার জন্য বেস্ট যেটা অপশন সেটা হলো কাস্টমস যেটা হবে সেটা হলো যে আপনি এখানে চাইলে প্রম্পট দিতে পারবেন 1000 ওয়ার্ডের হচ্ছে একটা প্রম্পট দিতে পারবেন। এন্ড আমি এখানে একটা ছোটখাটো প্রম্পট দিয়েছি, আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। অনলাইনে অনেক জায়গায় প্রম্পট পাওয়া যায়, সেটাও লাগাইতে পারেন। বেশি কমপ্লিকেটেড করতে যায়েন না, বেশি স্মার্ট সাজতে যায়েন না, তাহলে ওটা আরো হ্যালুসিনেট করা শুরু বা বেশি জিনিস করা শুরু করবে আর কি। সো আমি জাস্ট এখানে সিম্পল দিলাম যে আমি একজন এআই এক্সপার্ট, 10 বছর অভিজ্ঞতা আছে এআই নিয়ে আমি রিসার্চ করি, ঠিক আছে। অ্যান্ড আপনার যে রেসপন্স রেটটা হবে সেটা ডিফল্ট আপনি করতে পারেন, অনেক লঙ্গার করতে পারেন অথবা অনেক শর্টার করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কি চান। সো আমি প্রথম দিকে লঙ্গার রাখলাম না, কারণ লঙ্গার জেনারেট হতে একটু টাইম নেয়, শর্টার করলাম কারণ টিউটোরিয়াল আমাকে ছোট বানাইতে হবে। অ্যান্ড এখানে এখন আমি প্রম্পট দিতে পারি। সো আমি কি করলাম, আমি এখানে ডিমান্ডফুল একটা হচ্ছে জব, এমএল ইঞ্জিনিয়ারের জব নিয়ে চাইলাম। অ্যান্ড সে হচ্ছে আমাকে যতগুলো রিসোর্স আমি এখানে আপলোড করছি সেই রিসোর্সগুলোর উপরে সে আমাকে একটা জেনারেট করবে। অ্যান্ড আমি এখানে চাইলে যে চ্যাট হিস্টোরি আছে সেটা ডিলিট করে দিতে পারবো, এবং চ্যাট হিস্টোরি এটা অবশ্যই প্রাইভেট, এটা ওপেন না, সবার কাছে নাই, ওপেনের শেয়ারের অপশান এই পাশে আছে। বাট এখানে সে হচ্ছে আমার যে রিসোর্সগুলো রয়েছে, আমি অনেকগুলো রিসোর্স এখানে কিন্তু আপলোড করছি, ঠিক আছে। তার মধ্যে এই যে দেখেন এটা কোনো কাজের না, এটা টাকা চাচ্ছে, সো রিমুভ করে দিলাম এটা। এখন বাকি যে রিসোর্সগুলো রয়েছে সে আমাকে এখানে একটা অ্যান্সার দিয়ে দিল। তো আমি এখানে বলছি যে এমএল ইঞ্জিনিয়ারের টপ জব কোনটা, তো দেখান যে এমএল অপস যেটা আমরা এটা রোডম্যাপ দিয়েছিলাম, এলএলএম যেটা অবশ্যই জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার, এটার রোডম্যাপ আমার চ্যানেলে আছে, অ্যান্ড ডিপ লার্নিং এটার রোডম্যাপ আছে। ওকে, সো এখানে সে যে আউটপুটটা দিয়েছে, আউটপুটগুলো আপনি ভালোভাবে দেখেন যে ইন্ডাস্ট্রি লেভেলের ডোমেন আলাদা করে দিয়েছে, টপ টেকনিক্যাল স্পেশালাইজেশন আলাদা করে দিয়েছে। সো লাইক একটা হচ্ছে যে আপনি যেটা শিখবেন শিখে স্পেশালাইজড হবেন, হয়ে আপনি জবে যাবেন। আর একটা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি যেটা আছে, পুরো দুনিয়ার যে ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি আছে সেখানে কোন কোন ডোমেইনের ডিমান্ড বাড়ছে, ঠিক আছে। সো এখন মনে করেন যে টেকনোলজিক্যাল বা স্যাস টাইপের যেগুলো কোম্পানি রয়েছে তাদের কি ধরনের ডোমেইন, তারা হচ্ছে কি ধরনের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার চায় এবং কি কি কাজ করতে চায় সেটা সেখানে লিখে দিয়েছে। ফাইন্যান্স এবং ফিনটেকে এমএল ইঞ্জিনিয়ার কি কি কাজ করবে সেটা বলে দিয়েছে। হেলথ কেয়ারে এমএল ইঞ্জিনিয়ারের কি কি ডিমান্ড, মানে স্পেসিফিক রোল তো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বাট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের মধ্যেও কোন কোন যে টাস্কগুলো বা কোন কোন টাস্কগুলো আপনি বেটার পারলে বা বেটার করলে ওই অর্গানাইজেশনের মধ্যে, মনে করেন আপনি আমার ভিডিও দেখতেছেন, আপনি কোনো আইটি ব্যাকগ্রাউন্ডের না, আপনি একজন মেডিকেল বা হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ডে বা বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ডে। সো ওইখানে আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং শিখতেছেন, অফকোর্স এআই এখন সবাইকে শিখতে হবে। অ্যান্ড এখানে আপনি মেশিন লার্নিংয়ের যে মেডিকেল ইমেজিং বা প্রেডিকশন মডেলগুলো বা ডায়াগনোসিস মডেলগুলোর উপরে কাজ করতেছেন। সো এখানে ওইটা ডিমান্ড, এটা আপনি জানাবেন, ঠিক আছে না। সো এরকম আর কি সব কিছু জিনিস এখানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। অ্যান্ড ইন্টারেস্টিংলি হচ্ছে আপনি চাইলে এটাকে কপি করতে পারবেন, আপনি এটাকে লাইক দিতে পারবেন যে এই রেসপন্স যেটা আপনার আসছে সেটা ওকে, আপনি এটাকে ডিসলাইক দিতে পারবেন যে না আমার যেটা তুমি বলছো এগুলো আলাদা কথাবার্তা বলছো, ভালো লাগে না আমার, ঠিক আছে। আপনি যদি এই যে কথাটা আমি এখানে লিখছি এটা আমাদের এই রিসোর্স থেকে যে কোনো একটা রিসোর্স থেকে আসছে, ঠিক আছে না। এখন আপনি মনে করতেছেন যে আপনি তো হেলথ কেয়ারে আছেন, এই যে রিসোর্সের মধ্যে কোন রিসোর্স থেকে হেলথ কেয়ারের উপরে আরও ডিটেলস লেখা আছে বা ওই পিডিএফটা আমি আরেকটু পড়বো। সো এখানে যখন আপনি এই যে 5 নাম্বার এখানে দেখলেন তখন সে কিন্তু আপনাকে পুরো রিসোর্সটা দিয়ে দিবে, ঠিক আছে, যে আমরা কোনখান থেকে এটা নিয়েছি, মানে কোন পিডিএফ বা ওয়েবসাইট লিঙ্ক বা কোথা থেকে নিয়েছি। অ্যান্ড আপনি যদি চান আরও স্পেসিফিক, এখানে কিন্তু আরও হচ্ছে আপনার যে সেই পুরো ডিটেলসগুলো এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো আমরা এই যে পিডিএফটা, এই পিডিএফটা যেটা আমরা এখানে আপলোড করছি, যে পিডিএফটা আমরা এখানে আপলোড করছি ওই পিডিএফের বা ওই যেটা আমরা রিসোর্স এখানে আপলোড করছি সেটা অনুযায়ী এখানে দেওয়া আছে। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আর এখানে সমস্ত ডিটেলস আরও কিছু কিছু প্রশ্ন যেগুলা সবাই করে বা যেগুলা প্রশ্ন আপনার করা উচিত সেরকম 3টা প্রশ্ন সাজেস্ট করে দেবে। সেভ টু নোটে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে আপনার এখানে যে ইনফরমেশনটা আপনি জেনারেট করছেন, অনেক সময় হয় যে আমরা যে ইনফরমেশনটা জেনারেট করি সেই ইনফরমেশনটা আমাদের পরবর্তীতে লাগতে পারে বা ওটা একটা নোট হিসেবে রাখার দরকার হয়। সো এই ইনফরমেশনটা আমরা একটা নোট হিসেবে যখনই সেভ টু নোট করলাম আমাদের এখানে একটা নোট হিসেবে জেনারেট হয়ে গেল। ওকে, সো আমরা এখানে আরেকটা জিনিস বলবো যে এখানে যা কিছু আমরা জেনারেট করব, সেভ করব, নতুন আউটপুট করব এবং করার পরে যদি সেটা আমরা রেখে দিতে চাই তাহলে সেভ করলে সেটা আমাদের এই অংশের মধ্যে থাকে যাবে। এখানে ভিডিও, অডিও, ইনফোগ্রাফিক্স, কুইজ, মাইন্ড ম্যাপ, এভরিথিং আমরা যা জেনারেট করবো ওটা সব এখানে থেকে যাবে। ওকে, ক্লিয়ার না? সহজ তো। আর হ্যাঁ, এটা যদি আপনার ভিজিবল না থাকে এই যে এখানে কোলাপস করলে এটা দেখা যাবে, অথবা আপনি এটা কোলাপস করে রাখতে পারেন। ওকে, এইভাবে বেশি সুন্দর লাগতেছে, লিনাক্সের মতো লাগতেছে। যাক,
লিনাক্স কার্নেল, যাই হোক। এখন আমরা আরেকটা হচ্ছে এখানে দিয়ে দিই, আরেকটা জিনিস সার্চ করি, সেটা হচ্ছে যে টপ এমএল এর যে অ্যালগরিদম রয়েছে সেটা। যাই হোক, আরেকটা জিনিস এক্সপ্লেন করি। এই যে আমরা এখানে সেভ টু নোট যখনই করলাম তখন এটা আমাদের নোট হয়ে গেল, ঠিক আছে না, একটা নতুন নোটবুক হয়ে গেল। অ্যান্ড এখানে আপনি দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমার মনে হয় এক্সপ্লেন করা দরকার। সো এই যে নোটটা আমরা এখানে জেনারেট করছি, মনে করেন এই নোটটা আপনার পরবর্তীতে অ্যাজ এ রিসোর্স হিসাবে আপনার মডেল ট্রেন করার জন্য কাজে লাগবে, বা এইটাকে আপনি একটা রিসোর্স হিসাবেও আপনি কনভার্ট করতে চান, ঠিক আছে। সো আপনি যখন কনভার্ট টু রিসোর্স করবেন, কনভার্ট টু সোর্স দিয়ে দেবেন, তখন কি করবেন যে এই যে আমরা এখানে যে জেনারেট করছিলাম যে মেশিন লার্নিং এর ল্যান্ডস্কেপ বা মেশিন লার্নিং এর যে টপ রোল, মানে কোন কোন জায়গায় সেটা লাগে, সেটা আমরা এখানে জেনারেট করে নিলাম এবং সেটা আমাদের এখানে থেকে গেল। ওকে, এখান থেকে এখানে চলে আসলো। অ্যান্ড আপনি সেকেন্ড যেটা আছে যে এখানে যতগুলো নোড আছে সবগুলো নোডকে আপনি কিন্তু সোর্স হিসেবে কনভার্ট করতে পারেন, অর্থাৎ মাল্টিপল নোড আছে, এই যে নোডগুলোকে আপনি ডক ফাইল, ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারেন এবং এটাকে চাইলে এক্সেল ফরম্যাটে আপনি কনভার্ট করতে পারেন। এগুলো নতুন আসছে, আগে ছিল না, এখন আসছে। এবং চাইলে এই সোর্সটা যেটা জেনারেট করছেন ভালো লাগে না, ডিলিট মেরে দিলাম। ওকে, অ্যান্ড এখানে আমরা সেকেন্ডারে আরেকটা প্রশ্ন করছিলাম যে টপ এমএল অ্যালগরিদম যেটা আমাদের শিখতে হবে, সেটার মধ্যে একটা লিনিয়ার রিগ্রেশন। তো এই যে এখন সাইটেশনের যে ব্যাপারটা, এটা আমাদের কোন পিডিএফ বা কোন ইয়া থেকে নিছে সেটা এখানে লিখতেছে এবং কোন কোন অংশ থেকে নিছে এটা লিখতেছে। আপনারা যারা রিসার্চের জন্য এটা ইউজ করবেন, আমি আপনাদের জন্য যারা রিসার্চার তাদের জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো। এটা বেসিক, রিসার্চের জন্য আরো অ্যাডভান্স লেভেল নিয়ে আসবো। এছাড়া যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছে, এক রাতের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হয়, তাদের জন্য নিয়ে আসবো, মানে আমি নিয়ে আসবো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে। অ্যান্ড এখানে আরো হচ্ছে অনেকগুলো অ্যালগরিদম এভরিথিং দিয়ে দিয়েছে, আপনি চাইলে এটাকে কপি করতে পারেন, ম্যাথমেটিক্স ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন করতে পারেন, লাইক আপনি এখানে আরো প্রশ্ন উত্তর থাকবে, আপনি লাইক এখানে আপনি কথা বলতে পারেন। এই 43টা রিসোর্স থেকে আপনাকে সমস্ত আউটপুট দিবে। চ্যাট জিপিটি আর এই যে আপনার নোটবুক এলেন, এটার মধ্যে পার্থক্যই হচ্ছে এটা যে যখন আপনি চ্যাট জিপিটি থেকে এই প্রশ্নগুলো করবেন, ওই হ্যালোসিনেট করবে, বাইরে থেকে ইনফরমেশন নিয়ে আসবে, এমন কিছু বলবে যে আপনার দরকার নেই, এখানে সেটাই দিবে আপনাকে যা আপনার দরকার। আন্ডারস্ট্যান্ড? ইজি না? এখন এখানে আপনি মনে করেন যে আরো এরকম টাইপের প্রশ্ন আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে আপনার সোর্সগুলোর মধ্যে কোনো একটা সোর্স আপনি চান না, সো আপনি চাইলে এখানে স্পেসিফিক সোর্স সিলেক্ট করেও শুধুমাত্র ওই সোর্সগুলো থেকেও এখানে প্রশ্ন উত্তর করতে পারেন। এটার বেটার হবে যখন আপনি রিসার্চের পারপাসে এটা ব্যবহার করবেন, যে আপনার 10টা রিসার্চ পেপার আছে কিন্তু আপনি চাচ্ছেন যে লাস্ট 1 বছরের রিসার্চ পেপার থেকে কোনো একটা মানে ডেটা নিয়ে কথা বলতে, সো এটা আপনি তখন ইউজ করতে পারেন। আচ্ছা, ওকে, আরেকটা জিনিস আমার মনে হয় আপনাদের বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে গুগল জিমিনি, অর্থাৎ সেম ইমেল অ্যাকাউন্টে যেটা আপনার গুগল জিমিনি বাই ডিফল্ট থাকে, সেই গুগল জিমিনির এখানেও কিন্তু গুগল এলএম আছে, আমরা শুরু করার সময় আমরা দেখিয়েছিলাম। কিন্তু যদি আপনি এখানে প্লাস আইকন ক্লিক করেন, অ্যান্ড আমার এটা অফকোর্স আলট্রা, সো এখানে একটু বেশি, আপনাদের হয়তো একটু ডিফারেন্ট হবে, বাট এখানে আপনারাও গুগল নোটবুকসের অপশন পাবেন। অ্যান্ড নোটবুকসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি কিন্তু নোটবুক পাবেন। সো আমরা একটা ক্লিক করছি, এখানে ক্লিক করে আমরা অ্যাড করে দিলাম। সো আমার যে নোটবুকটা যেখানে আমরা ক্রিয়েট করেছি, এখানে আমাদের যে রিসোর্সেস রয়েছে এই সমস্ত জিনিস এখানে ইম্পোর্ট হয়ে যাবে, অ্যান্ড এখান থেকেও আপনি কিন্তু কথা বলতে পারেন জেমিনিতে। বাট এখানে একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হচ্ছে এটা যে যখন আপনি এখানে কথা বলবেন তখন সে আপনার রিসোর্স তো ইউজ করবেই, পাশাপাশি সে যে অনলাইন রিসোর্স রয়েছে সেটাও ইউজ করবে। সো এখানে স্পেসিফিকলি অনেক বেটার হচ্ছে আপনি আউটপুটের পাশাপাশি হ্যালোসিনেশনও পেতে পারেন, ভুল ইনফরমেশন পেতে পারেন, যেটা আপনি দিয়েছেন সেটার বাইরেও কিছু আসতে পারে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমার মনে হয় বলে দেওয়া দরকার অ্যাজ এ লিমিটেশন হিসেবে যদি কথা বলতেছি, সেটা হচ্ছে যে যখন আপনি এই নোটবুক এলএম ইউজ করবেন, এটা কিন্তু জেমিনির মতো, জেমিনির থেকে হয়তো বা বেটার যদি আপনি আপনার লোকাল রিসোর্স বা আপনি যা চান সেটা দিয়ে আপনি যদি কথা বলতে চান, ট্রেন করে কথা বলতে চান, তাহলে সেটার জন্য বেটার। কিন্তু এখানে স্পেসিফিকলি যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, কোনো কিছু জানতে চাবেন, সে কিন্তু আপনার রিসোর্স থেকে অ্যান্সার দেবে, বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসবে না। কিন্তু যখন আপনি জেমিনিতে কথা বলবেন তখন সে বাইরে থেকেও নিয়ে আসবে, নিজের মতো আসবে, বাট এখানে হ্যালোসিনেশনের প্রবলেম থাকবে। সো এইটা নোটবুক গেলাম অ্যাজ এ চ্যাটবট হিসেবে কিন্তু খুব ভালো না, মানে মানে এরকম আপনার লোকাল রিসোর্স থেকে ওকে খুবই ভালো, কিন্তু যখন আপনি জেমিনির সাথে কথা বলতে যাবেন তখন সেই অনুযায়ী ভালো না। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে আমি জেমিনি ইউজ করি, আমি কেন নোটবুক ইউজ করবো? কারণ জেমিনিতে আপনি এত বেশি ফাইল রিসোর্স আপলোড করতে পারবেন না, স্পেসিফিকেশন পার্সোনালাইজেশন করতে পারবেন না, এরকম সুন্দর পার্সোনালাইজেশন আপনার থাকবে না, এবং একটার ভিতরে আপনি পড়াশোনা বা রিসার্চের জন্য এটা বেস্ট। সো আমি নিশ্চয়ই আপনাকে বুঝতে পারছি যে এটা কেন বেস্ট অ্যান্ড ওইটা কেন বেস্ট, দুটার স্পেসিফিক আলাদা আলাদা রিজন আছে। আমাদের মোটামুটি একটা অংশ শেষ, অ্যান্ড আমরা মোটামুটি স্টেপ 3-তে যাচ্ছি, যেটা আমার খুবই ফেভারিট একটা অংশ, সেটা হচ্ছে এই যে স্টুডিও। আমি মনে করি নোটবুক এলএম কে চ্যাটজিপিটি বা জেমিনি কিংবা আমার ওন কাস্টমাইজ যেগুলো যতগুলো এলএম মডেল আমরা এখানে ইউজ করি, ডিপসিক বলেন, পার্থক্য একটাই, হয়তোবা যেটা
এটাকে ডিফারেন্ট মানে একটা আলাদা একটা মনে করেন যে মনের ভিতরে জায়গা দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই স্টুডিও অপশনটা। অ্যান্ড স্টুডিও অপশনের মধ্যে এখানে অনেকগুলো অপশন লিখতেছেন আপনার, অডিও ওভারভিউ, সাইড ডেক, ঠিক আছে, স্লাইডস ডেক আর কি, তারপর ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ, রিপোর্ট, ফ্ল্যাশ কার্ড, কুইজ, ইনফোগ্রাফিক্স, ডাটা টেবিল, আরও অনেকগুলো হয়তো বা ফিউচারে গুগল অ্যাড করবে। সো এখানে প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে এক্সপ্লোর করবো এবং বেটার ওয়েতে এক্সপ্লোর করবো। ওকে, সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অডিও ওভারভিউ। এখন মোস্ট অফ দ্য টাইম মানুষ এখানে ফার্স্ট মিস্টেকটা করে। ফার্স্ট মিস্টেকটা কি, মানুষ এখানে অডিও ওভারভিউ আসবে, জাস্ট ক্লিক মারে দিবে, শেষ। ঠিক আছে, এটা করলে সে কি করবে, একটা জেনারেল আছে একটা, এই যতগুলো আপনি রিসোর্স, 45টা রিসোর্স আমরা আপলোড করছি বা 43টা রিসোর্স, এই 43টা রিসোর্সের উপরে সে কিন্তু একটা অডিও ওভারভিউ জেনারেট করে দিবে। অ্যান্ড এটা আপনার কোনো কাজে আসবে না, অ্যাজ আইডা কোনো কাজে আসবে না। সো আপনারা যেহেতু আমার ভিডিও দেখতেছেন, আপনারা এক্সপার্ট, আপনারা কি করবেন, এই যে অংশটা ক্লিক করবেন, অ্যান্ড এখানে আপনাকে অডিও ওভারভিউকে কাস্টমাইজেশন অপশন রয়েছে। সো কি কাস্টমাইজেশন অপশন আছে, এখানে দেখবেন আপনার 4টা ফরম্যাট আছে। 4টা ফরম্যাট আমি আপনাকে এক্সপ্লেন করি। প্রথমটা হচ্ছে ডিপ ড্রাইভ। ডিপ ড্রাইভ মানে হচ্ছে যে এটা মনে করেন 2জন হোস্ট রয়েছে, তাদের মধ্যে কনভারসেশন হবে এবং তারা মূলত আপনি যে রিসোর্স দিয়েছেন সেখান থেকে আপনি যা জিজ্ঞেস করবেন এখানে সেটার উপরে তারা কথা বলবেন। ওকে, দ্বিতীয়টা হচ্ছে ব্রিফ। এটা হচ্ছে ব্রিফ সাইজের একটা ওভারভিউ বা অডিও আউটপুট হবে। ওকে, থার্ড যেটা সেটা হচ্ছে ক্রিটিক। ক্রিটিক মানে কাইন্ড অফ আমরা বলতে পারি যে সমালোচক, ঠিক আছে। সো আপনার মুভি ক্রিটিক দেখছেন, এরকম কাইন্ড অফ হবে যে আপনার এখানে যা রিসোর্স দিয়েছেন তারপরে আপনি যা প্রশ্ন করবেন সেই প্রশ্নের উপরে যে ক্রিটিক কথা বলবে, উনি আপনার হচ্ছে যে আউটপুট দিবে বা ফিডব্যাকগুলো দেবে সেটাকে উনি ক্রিটিক্যাল লেভেলে অ্যানালাইসিস করে তারপর বলবে। ওকে, অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে ডিবেট। ডিবেট অপশানে আপনার 2জন হোস্ট থাকবে যারা ডিফারেন্ট টু পার্সপেক্টিভসের উপরে কথা বলবে, তর্ক করবে যে না এটা ভালো, আপনি যেটা বলবেন আর কি, যেটা নিয়ে আমরা এখানে কথা বলবো সেটার উপরেই তারা কিন্তু বিভিন্ন ব্যাপারের উপরে ডিবেট করবে। ওকে, অ্যান্ড তারপরে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, এখানে বাংলা আছে, ইংলিশ আছে, এনিথিং আছে, বাট আমার মতে হয় যে বাংলা দেই আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, যদিও আমি মনে করি যে ইংলিশে আপনাদের করা উচিত। অনেকে ইংলিশে ভয় পায়, ইংলিশে ভয় পাওয়া যাবে না কিছুতেই, কারণ এটা অনেক সহজ ল্যাঙ্গুয়েজ। 1 আর 2 হচ্ছে আপনারা যাই করেন না কেন ইংলিশ লাগবে, সো ভয় পায় কি করবেন। তারপরে আপনি এখানে চাইলে এখানে আপনি কিন্তু আপনার নিজের মতো করে প্রম্পট দিতে পারেন। যদি আপনার মতো করে প্রম্পট আপনি দিতে না পারেন, এখানে দেখবেন যে ওরা কিছু বাই ডিফল্ট আপনার জন্য সাজেস্ট করা শুরু করছে, এই যে এরকম টাইপের। হ্যাঁ, সো আপনি এখানে ইন্টারেস্টিংলি ফাঁকিবাজি করতে পারেন, যে ট্যাব কি প্রেস করলে এটা অটোমেটিকলি চলে আসবে। ওকে, সো আমি জাস্ট এখানে দিলাম যে আমাদের যা লাগবে, আপনি প্রিভিয়াস চ্যাটিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে সাজেস্ট করবে, মানে এআই কত অ্যাডভান্স হয়ে গেছে না। সো আমরা কী করবো, লেন্থ করবো শর্ট, কারণ আমাদের ভিডিও হতে হবে ছোটো। অ্যান্ড আমি ক্লিক করলাম জেনারেট। সো এখন সে একটা অডিও ওভারভিউ জেনারেট করবে, যেটা অফকোর্স এই জায়গায় থাকবে, আমি বলেছিলাম সবাইকে যে কোনখানে থাকবে। সো এই যে অডিও ওভারভিউটা জেনারেট হবে, এই অডিও ওভারভিউ আপনি অনেকভাবে ইউজ করতে পারেন। এটা জেনারেট হতে একটু টাইম লাগে। ডিবেটে আপনাদের স্বাগত। 2026 সালে এসে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং বা MLE তে ট্রানজিশন করার ক্ষেত্রে একটা বিশাল শিফট দেখছি আমরা। হ্যাঁ, শিফটটা আসলেই খুব স্পষ্ট। রাইট, মানে মডেল শুধু জুপিটার নোটবুকে ফেলে রাখার যুগ তো শেষ, এখন ফোকাস হলো প্রোডাকশনের স্কেল করা। তো মূল প্রশ্ন হলো, এই ট্রানজিশনের জন্য কাদের ব্যাকগ্রাউন্ড বেশি স্ট্রং, সফটওয়্যার ডেভেলপার নাকি ডেটা সায়েন্টিস্ট? আমি তো বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সবচেয়ে কার্যকর পথ। আমি কিন্তু এই জায়গায় আপনার সাথে একমত হতে পারছি না। ডেটা সায়েন্সের যে প্রবাবিলিস্টিক মাইন্ডসেট, মানে স্ট্যাটিস্টিক্সের ওপর ভিত্তি করে ভাবা, সেটা রাতারাতি তৈরি হয় না। আর আমার মতে এটাই সবচেয়ে জরুরি। আচ্ছা, আমি কেন ডেভেলপারদের এগিয়ে রাখছি বলি? আজকের দিনের এআই সিস্টেম মানে তো স্কেলেবিলিটি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ অ্যাডভান্স হয়ে গেছে, মানে লাইক আমরা এখানে ডিবেট অপশনটা সিলেক্ট করছি, অ্যান্ড সে কি করতেছে, 2জন মানুষ ডিবেট করতেছে যে টপিকের উপরে, এবং এইভাবে করে ডিবেট করে সে আপনাকে বেস্ট যে আউটপুট আছে সেটা এই পুরো কনভারসেশন, এটা প্রায় 5 মিনিটসের কনভারসেশন, পুরোটাই শুনতেছি না আমরা, এখান থেকে আপনি কিন্তু মানে সে আপনাকে বলে দেবে, ঠিক আছে। এর পাশাপাশি এই অডিও ক্লিপটা আপনি রিনেম করতে পারবেন, এটা ডাউনলোড করে রাখতে পারবেন পরবর্তীতে শোনার জন্য, অথবা আপনার যদি হচ্ছে গুগল এলএমএর বা নোটবুক এলএমএর হচ্ছে যেটা অ্যাপ আছে মোবাইলে, ওটা যদি থাকে তো অডিও মানে আপনি জাস্ট নিজে পডকাস্ট তৈরি করে বা নিজে কোনো বিষয়ের উপর রিসার্চ করে সেটার উপরে আপনি অডিও ক্লিপ পডকাস্ট হিসাবে যে কোনো সময় শুনতে পারবেন ওই অ্যাপ থেকে। ওকে, এর পাশাপাশি শেয়ার অপশান আছে, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে, পরিবারের পোলাপানের সাথে শেয়ার করতে পারবেন। এখানে কাস্টম প্রম্পট যেটা আমরা দিয়েছি সেই কাস্টম প্রম্পট আপনি এখানে দেখতে পারবেন এবং এটাকে কপি করতে পারবেন, এটাকে অন্য জায়গায় ইউজ করতে পারবেন। এর পাশাপাশি আপনি এটাকে মন না ভালো লাগলে ডিলিটও করে দিতে পারবেন। ওকে, লাইক
কেন বুঝতে পারছেন যে আমি এটা নিয়ে কেন এক্সাইটেড। অ্যান্ড এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনি চাইলে আমরা এখানে কেটে দিই। ওকে, অ্যান্ড হ্যাঁ, এটাও অবশ্যই এই ক্লিপটা চাইলে আপনি অ্যাজ এ রিসোর্স হিসেবে ইউজ করতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস অডিও ওভারভিউ তো দেখানো দরকার আমার মনে হয়, সেটা হচ্ছে অডিও ওভারভিউয়ে আমরা ডিপ টাইপ একটা জেনারেট করেছি সিম্পলি একটা প্রম্পট দিয়ে। ওকে, অ্যান্ড এটা একটু সময় লাগবে, অনেক সময় অডিও জেনারেটিং একটু সময় লাগে। সময় এটা জেনারেট হয়ে গেছে, এটা ইঞ্জিনিয়ারিং দ্য অটোনোমাস এআই পাওয়ার, ঠিক আছে, যাই হোক আর কি, এটাও অটোমেটিক জেনারেট করছে। অ্যান্ড এখানে আমরা চাইলে এটাকে ক্লিক করলে শুনতে পারি, ঠিক আছে, যেটা আমাদের নর্মালি এর আগেরটাও ছিল, এটা ইংলিশে কিন্তু। ওকে, সো এটা আমরা শুনতে পারি, বাট এটা ইন্টারেস্টিং জিনিস। When you flip a light switch, you don't even think about the power point. Right, yeah, you should expect to do something like that. Exactly. ওকে, এটা একটা ডিপ ড্রাইভ, যেটা প্রায় 22 মিনিটের ডিপ ড্রাইভ, মানে আমাদের এই যে 45টা রিসোর্স থেকে ডিপ ড্রাইভ। বাট এটা দেখানোর জন্য আমি আপনাদের এটা জেনারেট করিনি। এখানে দেখতেছেন একটা ইন্টারেক্টিভ মোড আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে দুইজন হোস্ট রয়েছে সেই হোস্টের সাথে আপনি কথা বলতে পারবেন, ইন্টারাক্টিভ করতে পারবেন, ডিবেট করতে পারবেন, প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে পারবেন, লাইক এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, এই জিনিসটা মনে করেন যে এআইকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। ওকে, সো আমি যদি এটা শুরু করি, জাস্ট প্লে করলাম। So if you want to know exactly why entry-level salaries for AI engineers, ওরা দুজন যে কনভারসেশন করছে সেটা দিয়েছে, and আমি এখানে কি করলাম, জয়েন। someone wants to join, hey, go for it. আমি এখানে পারমিশন দিলাম, আমার এখানে রেকর্ডিং হচ্ছে, আমি শিওর না যে রেকর্ডিং কানেক্ট হবে কিনা। Tell me the most interesting AI algorithm. কানেক্ট হচ্ছে না, আচ্ছা জয়েনে ক্লিক করলাম। আর Go on. Tell me the most interesting AI algorithm. The most interesting algorithm, that is an amazing thing. Okay, that changes things slightly. Because if we connect this to the bigger picture, the most interesting AI is the AI agent. But the algorithm powering that agent, ওরা দুজন আমার সাথে কথা বলতেছে লিটারালি, ঠিক আছে। অ্যান্ড এখানে আপনি আপনার ডাউট ক্লিয়ার করতে পারবেন, লাইক আপনি টিচারের সাথে যেভাবে কনভারসেশন করতেন কোনো একটা টপিকের উপরে, সেটা আপনি জেনারেট করে এখানে কনভারসেশন করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড ওরা ওদের ডিসকাশন চালায় যাবে, মাঝখানে আপনি প্রশ্ন করতে পারবেন, তারা প্রশ্ন উত্তর দিবে, তারপরে আবার কন্টিনিউ তারা আপনার ডিসকাশন চালাবে, লাইক Set of notes before answer period. and the most interesting evolution within ইন্টারেস্টিং। নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে স্লাইড, এটা একটু পরে যাই। ভিডিও ওভারভিউ, এটা সবার আগে করি। ভিডিও ওভারভিউয়ে যদি আপনি ক্লিক করেন, এটা আমার মনে হয় যে নোটবুক এলএমের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং মানে পার্ট স্টুডিওতে। সো এখানে নতুন যেটা আসছে সেটা হচ্ছে সিনেমেটিক একটা ওভারভিউ ফরম্যাট আসছে, এক্সপ্লেইনার ফরম্যাট আসছে, ব্রিফ ফরম্যাট আসছে। ওকে, সো ব্রিফ ফরম্যাট এবং এক্সপ্লেইনার যে ফরম্যাট, এখানে আপনি যদি চান আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। আমরা বাংলা চুজ করতেছি কারণ ইংলিশ আপনারা চুজ করে নিয়েন, বাংলা এই জন্য চুজ করতেছি কারণ আমি দেখতে যাচ্ছি যে সে কতটা অ্যাকুরেট করতেছে। ওকে, অ্যান্ড তারপরে আপনি চাইলে এখানে বিভিন্ন স্টাইল জেনারেট করতে পারেন, যেমন ক্লাসিক জেনারেট করতে পারেন, হোয়াইট বোর্ড জেনারেট করতে পারেন। সো আমাদের যে টপিকটা এটা কাইন্ড অফ সিনেম্যাটিক ফরম্যাটে নয়, তো সিনেম্যাটিক আপনারা এক্সপ্লোর করেন। আমি একটু ক্লাসিক ফরম্যাটে সিলেক্ট করে ব্রিফ চাচ্ছি, অল্প ছোট সাইজ, অ্যান্ড দিয়ে হোয়াট শুড আমি ফোকাস, ও আমি এখানে যা লেখা আছে ওইটাই ট্যাপ দিয়ে দিলাম, তাইলে হচ্ছে আমাদের একটু প্যারাকম হচ্ছে। ওকে, মেশিন লার্নিং, প্রফেশনাল ডাটা সায়েন্স টু মেশিন লার্নিং এর হচ্ছে এআই হোস্ট আমরা একটা জেনারেট করব। নর্মালি ক্লাসিকে দিলাম, অ্যান্ড জেনারেটে ক্লিক করি শর্ট, কারণ সময় বেশি নেই। আপনারা এটা এক্সপ্লোর করে নিন, সিনেম্যাটিকটা অফকোর্স এক্সপ্লোর করবেন, ঠিক আছে, ওটা খুব জোস। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই যে, তো ফাইনালি আমাদের ওভারভিউ ভিডিও রেডি হয়ে গেছে। আমরা এটাকে স্পেসিফিকলি চুজ করছিলাম, সিনেম্যাটিক করিনি, ব্রিফ করছিলাম। অ্যান্ড এখানে আমরা যদি এটা ভিডিওতে ক্লিক করি তাহলে ভিডিওটা প্লে হবে, আমরা দেখি যে 43 সেকেন্ডের এই ভিডিওটাতে সে আসলে কি জেনারেট করছে। দুনিয়ায় এখন একটা বড় সড় বদল আসছে, আর এর পেছনে আছে একটাই ব্যবসায়িক চাহিদা। আচ্ছা, ডেটা সায়েন্টিস্ট আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এই দুটো রোলের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? খুব সহজ করে বললে, ডেটা সায়েন্টিস্ট প্যাটার্ন খোঁজে আর এমএল ইঞ্জিনিয়ার প্রোডাক্ট তৈরি করে। ভাবুন তো, একটা 95% আমি ভিডিওতে মাস্ট বি এখন থেকে এটা ইউজ করব, আমি এখান থেকে মাস্ট বি এটা ইউজ করব। আমার ভিডিও এডিটরের উপরে চাপ কমলে আমারও হচ্ছে দ্রুত কাজ করা যাবে। স্পিড, স্কেল, ডেটা ড্রিফট, আরো কত কি।
আর এই চ্যালেঞ্জগুলো থেকেই জন্ম হলো এক নতুন রোলের, মেশিন লার্নিং। বাংলাতে না করে যদি আমরা ইংলিশে করতাম তাহলে হয়তো বা আরো ইজিলি করা যেত। আলাদা। ডেটা সায়েন্টিস্টরা অ্যানালিসিস করেন, এমএলইরা স্কেলেবল সিস্টেম বানান, আর এআই ইঞ্জিনিয়াররা আরো এক ধাপে গিয়ে মূলত বড় ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে ফিচার তৈরি করেন। এমএলই জাস্ট ইমাজিন আপনারা এখানে কত জিনিস পাচ্ছেন, ঠিক আছে। সো এই সেম জিনিসটাই যদি আপনারা মনে করেন যে জাস্ট সিনেম্যাটিক ছাড়াও, আমরা তো জাস্ট মানে নর্মালি এক্সপ্লেইনার মোড অন, ব্রিফ মোড অন করে আমরা জাস্ট ক্লাসিক করছি। আপনি প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করুন। ফ্রিতে যদি এত জিনিস পান, সিনেম্যাটিকটা অফকোর্স আপনারা এক্সপ্লোর করবেন, ওকে। অ্যান্ড ফ্রিতে বাকি যতগুলো আছে এগুলো হচ্ছে ট্রাই করবেন ইউজ করার জন্য। আই হোপ অনেক কিছু জিনিস পাবেন আজকে এই টিউটোরিয়াল পরে আপনারা। সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ। এখন মাইন্ড ম্যাপের যে ব্যাপারটা, আমি এখানে এতগুলো রিসোর্স সিলেক্ট করতেছি না, কারণ আমরা চাচ্ছি যে অল্প কিছু রিসোর্সের উপর আমরা কাজ করি। বেশি রিসোর্স দিলে যেটা হচ্ছে যে আমাদের এখানে একটু ডিফারেন্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, মানে একটু লোড হতে টাইম লাগতেছে। আমরা কি করতে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের 2026-এর যে রোড ম্যাপ আছে এটা আমরা সিলেক্ট করলাম, অ্যান্ড আমি এখানে ক্লিক করলাম মাইন্ড ম্যাপ জেনারেট করতে, ওকে। সো এটা বেশিক্ষণ লাগবে না। মাইন্ড ম্যাপের যে এই যে জিনিসটা, এটা আমার মনে হয় যে এটা কত উপকারী, স্পেশালি আমরা যে পরিমাণ প্যারা নিয়ে শিখছি সাইবার সিকিউরিটিতে। এটা মনে করেন যে দেখেন একটা ব্লু প্রিন্ট সে জেনারেট করছে, অ্যান্ড আমি যদি এটাতে ক্লিক করি সে এখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার 2026-এ যা যা শেখার লাগবে সেটা সে দিয়ে দিবে। পাশাপাশি কিছু রোল যে কিভাবে শিখবেন, আপনি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপে যে নড়াতে পারবেন, ঠিক আছে, জুম ইন জুম আউট করতে পারবেন, ওকে। অ্যান্ড মনে করেন যে আমি একটু জুম ইন করি, হ্যাঁ, আপনাদের জন্য সুবিধা হবে। তারপর প্রত্যেকটা মার্কেট, কি ট্রেন্ড, হ্যাঁ, এসেনশিয়াল স্কিল, সমস্ত জিনিস আপনি পাবেন। প্রোগ্রামিংয়ের মধ্যে আপনাকে কী জিনিস শিখতে হবে, মানে ওই পিডিএফ থেকে আপনাকে এভরিথিং সে জেনারেট করে দেবে। কোর নলেজ কী কী লাগবে, সিস্টেম অপসের জন্য কী কী জিনিস লাগবে, এবং ওইটাতেও যদি আপনি ক্লিক করেন তাহলে ওই রিলেটেড, মনে করেন যে আমি এখানে সিস্টেম অপসে ক্লিক করছি, সো ও আমাকে এখন ওইটার রিলেটেড আমাকে স্কোপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস চ্যাটিংয়ে সে আপনাকে বলতে পারবে। লাইক আপনি এটাতেও কিন্তু ডিসকাশন করতে পারবেন। লাইক বুঝতে পারছেন কী জিনিস আমরা চাচ্ছি এখানে। এই যে দেখেন, আমাদের এই পিডিএফের বাদ দিয়েও সে অনলাইন থেকেও চাইলে আপনি তাকে যদি জিজ্ঞেস করেন সে ওখান থেকেও রিসোর্স আপনাকে দিয়ে দিতে পারবে, ওকে। সো লাইক এটা চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং আপনি এই মাইন্ড ম্যাপটাকে ইউজ করতে পারেন। মাইন্ড ম্যাপের পরে যে জিনিসটা সেটা হচ্ছে রিপোর্ট, অর্থাৎ আপনি এখানে যে ফাইলগুলো আপলোড করছেন এটা থেকে আপনার টিচার হয়তো বা আপনাকে বললো যে একটা রিপোর্ট জেনারেট করো, ওকে। সো এই রিপোর্ট যদি আপনি মনে করেন, আমরা এখানে তো খালি জাস্ট একটা সিলেক্ট করছি, আমরা চেষ্টা করি, আমরা এখান থেকে চেষ্টা করতেছি এতগুলো রিসোর্স না, 1 2 3 4 5, এই 5টা রিসোর্স থেকে আমি রিপোর্ট জেনারেট করবো। রিপোর্টে অফকোর্স এখানে মিস্টেক করা যাবে না, এখানে আমরা ফরম্যাট সিলেক্ট করব। সো আপনি এখানে ব্রিফ, ডক সিলেক্ট করতে পারেন, স্টাডি সিলেক্ট করতে পারেন, ব্লগ পোস্ট সিলেক্ট করতে পারেন। সো আমি কি করতেছি, এখানে ওরা সাজেশন লোড করতেছে যেটা একটু টাইম নিচ্ছে। আচ্ছা, আমার হচ্ছে যতগুলো আমরা সিলেক্ট করছি এর মধ্যে থেকে কী কী জিনিস সে একটা সাজেস্টেড ফরম্যাট আমাকে দিয়ে দিয়েছে, আমি চিন্তা করলাম যে এটাই আমরা নেই। আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন, ইভেন এই ফরম্যাট যেটা আপনাকে সাজেস্ট করছে ওখানে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। আমি এটাকে বাংলায় দিচ্ছি। বাংলা কেন করতেছি বারবার, কারণ আমি একটু দেখতে যাচ্ছি যে কতটুকু মানে কীরকম অ্যাকুরেট আসতেছে। অ্যান্ড তারপরে যদি আমি এখানে জেনারেট করি, সে আমাকে একটা রিপোর্ট জেনারেট করে দিবে যে টপিকটা আমরা চাইলাম। অ্যান্ড এটা বেশিক্ষণ লাগার কথা না, এই 5টা সোর্স থেকে যেহেতু সে জেনারেট করতেছে বেশিক্ষণ টাইম লাগার কথা না, ওকে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আগে বলছি যেটা আপনার প্রয়োজন হবে না সেটাকে ডিলিট মারা দেবেন, রাখার তো দরকার নেই, ঠিক আছে। আবার এখান থেকেও আপনি আবার নতুন নোটবুক ক্রিয়েট করতে পারবেন, এভরিথিং এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এটা লোড হোক, ততক্ষণ আমরা আরও কিছু অ্যানালাইসিস করি। এখানে অ্যানালিটিক্স একটা অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যদি আপনার কোনো অ্যানালিটিক্স থাকে যেটা নোটবুক এলাম ইউজ করে আপনি করেছেন বা 4-5 জন ইউজার মিলে করেছেন, সেটা এখানে থাকবে। আপনি এখান থেকে নোটবুক এলামের যে এই যে নোটবুকটা আছে সেটা আপনি বিভিন্ন মানুষের কাছে আপনি ওয়েলকাম নোট সহ ক্লিক কপি লিঙ্ক করে আপনি শেয়ার করে দিতে পারবেন। আপনার হচ্ছে সেটিংস অপশন রয়েছে, এখানে আপনি নোটবুক এলিমেন্টের উপরে হেল্প নিতে পারবেন, ফিডব্যাক পাঠাতে পারবেন, বাগ রিপোর্ট করতে পারবেন। আউটপুটটা যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি স্পেসিফিকলি সিলেক্ট করে দিতে পারবেন, বাংলা, আমি বাংলা করে নিয়ে ইংলিশ রাখছি। সাবস্ক্রিপশন যদি আপনার থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারবেন, যেমন আমার এখানে আলট্রা অ্যাকাউন্ট আছে, তো আপনার ব্যাপার। ডিভাইসের লাইট মোড, ডার্ক মোড এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আর এখানে তো গুগলের যতগুলো অ্যাপ আছে সেগুলো। অ্যান্ড অনেক সময় যদি লোড হতে একটু টাইম লাগে তাহলে আপনি এমন না যে আপনাকে এটা উইটনেস স্ক্রিন চালু করে রাখতে হবে, আপনি যদি চান আপনি এটাকে ব্যাক হয়ে চলে যেতে পারবেন। আপনি যে কোনো সময় পরবর্তীতে আসলেও কিন্তু এটা লোড হয়ে রেডি হয়ে থাকবে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই।
আচ্ছা, আমাদের যে রিপোর্ট যেটা আমরা জেনারেট করেছিলাম সেটা জেনারেট হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে ক্লিক করলাম, দেখলাম এখানে নোটবুক এলএম এর উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্যারিয়ার পাথওয়ে 2026 শিক্ষার্থীদের জন্য একটা পূর্ণাঙ্গ গাইড ব্লগ আকারে পুরো একটা নোটবুক রেডি হয়ে গেছে, যেখানে আপনার সমস্ত কিছু দেওয়া আছে যে সিস্টেম কীভাবে রূপান্তর করতে হয়, ক্যারিয়ারের ভূমিকা। লাইক আমরা এত কষ্ট করে পোস্ট লিখতাম, এই পোস্টগুলো সব এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন পোস্ট লেখার কোনো মানে হয় না, না অবশ্যই মানে হয়, কারণ ব্র্যান্ড ভ্যালু বলে একটা জিনিস আছে, কে লেখছে এটা ম্যাটার করে। অবশ্যই এআই হয়তো বা সব কিছু জেনারেট করতে পারবে, আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন, কপি করতে পারবেন, আরও অনেক অপশান আছে, প্রম্পট শো করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এআই অনেক কিছুই করতে পারবে। বাট কথা হচ্ছে কি জানেন, এক্সপার্ট দিন শেষে এক্সপার্টে হয়। ওকে, সো এটা আমরা ইউজ করে আরও দ্রুত কাজ করতে পারবো। রিপোর্টে পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। আপনারা অবশ্যই জানেন ফ্ল্যাশ কার্ড কী জিনিস, যদি আপনি না জানেন তাহলে যারা আইএলটিএস করছে তারা হয়তো বা এটা জানে একটু বেটার করে, যে আমরা যখন কোনো কিছু শিখি তারপরে সেটাকে মনে রাখার জন্য, টেস্ট করার জন্য বা স্পেসিফিক ছোটো ছোটো কিছু টার্মস মনে রাখার জন্য আমরা ফ্ল্যাশ কার্ড ইউজ করি। সো ওটা আপনার পকেটে থাকতে পারে, মনে করেন বের করে করে, আচ্ছা এই 5টা ওয়ার্ড এরকম 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 এরকম, এটা মানে এটা এটা এটা, নিজেকে টেস্ট করার জন্য হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে ফ্ল্যাশ কার্ড থাকে। সো এটা একসময় অনেক দরকারি ছিল আমরা যখন লার্নিং শুরু করছিলাম। ফ্ল্যাশ কার্ড এখানে সিলেক্ট করলে আমরা সিলেক্ট করবো নাম্বার অফ ফ্ল্যাশ কার্ড, ফিউ, অ্যান্ড লেভেল অফ ডিফিকাল্টি আপনি এখানে হার্ড সিলেক্ট করতে পারেন, মিডিয়াম ওরা বাই ডিফল্ট চাচ্ছে, আমি একটু ইজি করলাম। অ্যান্ড এখানে হচ্ছে ফ্ল্যাশ কার্ড কী দেবো, এআই জবস, এআই জবস কি হয়, এআই কিওয়ার্ডস, অ্যান্ড আমি এখানে জেনারেট দিলাম। তো দেখি ও ফ্ল্যাশ কার্ড জেনারেট করুক তখন। ওয়েল, ফ্ল্যাশ কার্ড জেনারেট করা ডান। এখন আমরা ফ্ল্যাশ কার্ডগুলো দেখবো, কারণ দেখি যে সে কী স্টাইলে জেনারেট করছে। আমরা ইজি করেছি এবং খুব সহজ যেন করা যায় এরকম দেখছি। দেখেন এখানে একটা ফ্ল্যাশ কার্ড করেছে যে র্যাক সিস্টেমের উপরে প্রশ্ন করেছে, আপনি চাইলে এখানে উত্তর দিতে পারেন নিজেকে টেস্ট করার জন্য, অথবা আপনি অ্যান্সার এখানে ক্লিক করলে অ্যান্সার দেখতে পাবেন, আর আপনার উত্তরটা ঠিক হয়েছে কিনা সেখানেও আপনি এখানে নিজেকে পয়েন্ট দিতে পারেন যে আপনি এটা করছেন অথবা করেননি, মানে লাইক নিজেকে টেস্ট করতে পারেন। কোনো কিছু এক্সামের উপরে বা কোনো কিছু আপনি শিখলেন, শেখার পরে সেটা হচ্ছে আপনি ওই প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করতে পারেন, যদি না পারেন অ্যান্সার করতে পারেন, অ্যান্সার দেখতে পারেন, এবং আপনি যদি সেটা না বুঝেন এক্সপ্লেন করলে যে কেন এই অ্যান্সারটা এটা, সে আপনাকে এক্সপ্লেন করে দেবে। 5টা পিডিএফ থেকে আপনি নিজেকে এভাবে টেস্ট করতে পারেন। লাইক আপনারা যারা আইএলটিএস করতেছেন, জিআরই করতেছেন, স্যাট করতেছেন, সাইবার সিকিউরিটির উপরে বিভিন্ন এক্সামিনেশন দিবেন, সার্টিফিকেশন করবেন, সো আপনার মক টেস্টের জন্য জাস্ট ইম্যাজিন যে কী পরিমাণ আপনি ইজিলি সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে না? মানুষ এরপরেও যদি মানুষ শিখতে না পারে, মানুষ যদি বলে যে ভাই এরপরেও আমি শিখতে পারছি না, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে ওর লার্নিং করাই উচিত না। ঠিক আছে, সো এখানে আপনি রিনেম করতে পারবেন, এবং আপনি চাইলে এখানে প্রম্পট দেখতে পারবেন। এই যে প্রম্পট যেটা আছে এটা আপনি হচ্ছে গুড কন্টেন্ট, আপনি এখানে রিভিউ দিয়ে দিলেন। ওকে, এই ফ্ল্যাশ কার্ডটা থাকলো, এই ফ্ল্যাশ কার্ড চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন যে দেখো আমি কেস নিয়েছি, এটা তুমিও পড়ো। ঠিক আছে, আপনি এখানে আরও কাস্টম প্রম্পট করতে পারবেন, রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন, লাইক এভরিথিং যা কিছু দরকার। ফ্ল্যাশ কার্ডের পরে যেটা আসছে সেটা হচ্ছে কুইজ। এই 5টা রিসোর্স থেকে আমরা কুইজ জেনারেট করবো। অ্যান্ড কুইজের হচ্ছে যেহেতু পরীক্ষা, আমি একটু ইজি লেভেলে দিই, অ্যান্ড নাম্বার অফ কোশ্চেন এটা আমরা দিই ফিউয়ার। ঠিক আছে, এমএল টপিকের উপর সে আমাকে কুইজ জেনারেট করে, আমি সিম্পলি দিলাম। ঠিক আছে, আপনারা সবসময় যখনই কোনো কিছু জেনারেট করুন বা আপনারা যখনই কোনো কিছু হচ্ছে কাজ করবেন, তখন অলওয়েজ ট্রাই করবেন মোর কমপ্লিকেটেড দিতে, কারণ ট্রেনিং যত হার্ড হবে আপনার পারফরমেন্স তত বেশি স্ট্রং হবে, পারফরমেন্স তত বেশি ভালো হবে। মানুষ ট্রেনিংয়ের সময় ভয় পায় যখন সে মানে নামে আর কি ফাইনালি কোনো জায়গায় জবের জন্য, ইন্টারভিউয়ের জন্য নেন, তখন সে অকুল পাথারে পড়ে যায়, ভাই কই আইলাম, কি হইলো আমার জীবনে, এরকম অবস্থা হয়। সো অলওয়েজ ট্রাই করবেন ট্রেনিং হার্ড করার জন্য। আর্মিতে একটা মানে কথা আছে যে ট্রেনিং খুব হার্ড করতে হয়। ঠিক আছে, আচ্ছা কুইজ জেনারেট হয়ে গেছে, অ্যান্ড আমরা এখানে যদি কুইজে যাই তাহলে সে কী করবে, আপনার এই যে 5টা পিডিএফ, আমরা কিন্তু বাইরে থেকে কোনো কিছু নিচ্ছি না, এই 5টা যে পিডিএফ আছে এখান থেকে সে আপনাকে কুইজ জেনারেট করে দেবে। যেমন আমাদের এখানে র্যাগের উপরে একটা কুইজ জেনারেট করছেন, আমি এখানে সিলেক্ট করলাম, দেখলাম যে আমার অ্যান্সার ভুল, সো আমার এখানে অ্যান্সারের রাইট অ্যান্সার হবে এটা। অ্যান্ড আপনি যদি মনে করেন যে না ভাই আমি তো যেটা মনে করছি সেটাই রাইট অ্যান্সার, এটা কেন রাইট অ্যান্সার হইলো, আপনি এখানে এক্সপ্লেইনে ক্লিক করতে পারবেন। সো সে আপনাকে যে প্রশ্নটা করছে সেটার এক্সপ্লেনেশন আপনাকে দিয়ে দিবে। আর কত মানে আর কি চান, এরাই সব কিছু করে দিচ্ছে, এখন আপনার জন্য পরীক্ষাও দিয়ে দিবে নাকি? সো এরকম এক্সপ্লেনেশন থাকবে। যাই হোক, নেক্সট যেটাতে আসছে সেটা হচ্ছে ইনফোগ্রাফিক। অ্যান্ড ইনফোগ্রাফিক যারা জানেন, ইনফোগ্রাফিক অনেক ইম্পর্ট্যান্ট যখন আপনি কোনো জিনিসের উপরে কাজ করবেন। সো আমরা এখানে বিভিন্ন ধরনের পিকচার জেনারেশন করতে পারি, ইনফোগ্রাফি জেনারেট করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল,
বিভিন্ন বিভিন্ন লেভেলের। সো আমার মনে হয় স্কেচ নোট যেটা আছে এটা বেটার। অ্যান্ড আমরা হচ্ছে এটাকে পোর্ট্রেট করবো না, স্কোয়ার। ওকে, ল্যাঙ্গুয়েজ দিলাম বাংলা, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি কি হয়। এআই রোডম্যাপ, আমি একটা টপিকের উপরেই মাল্টিপল কাজ করার চেষ্টা করছি, ঠিক আছে। অ্যান্ড আমাদের এখানে বিটা ভার্সন আছে, সো আমি এটা ইউজ করবো বিটা ভার্সন। অ্যান্ড আমি মনে হয় যে অনেক সময় সে যেটা করে যে ভুল বাংলা লেখে বা বাংলা ফন্টগুলো পারফেক্টভাবে আসে না, বাট আমরা চেষ্টা করব। এই ইনফোগ্রাফিক্সের সবচেয়ে বেশি কাজ যেটা হয় যে মনে করেন আপনি মাইন্ড ম্যাপ জেনারেট করে কিন্তু পড়াশোনা করতে পারবেন, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি ইনফোগ্রাফি জেনারেট করবেন, সো আপনি একটা প্রপার ওভারভিউ পেয়ে যাবেন। যেমন আমরা এখানে এআই রোডম্যাপ চেয়েছি, সো আমাদের এখানে সে একটা প্রপার ওভারভিউ জেনারেট করে দেবে, যে জেনারেটের মধ্যে সে সমস্ত জিনিস অ্যাড করবে, যে কোন জিনিস কীভাবে শিখতে হবে, কীভাবে না শিখতে হবে, সব কিছুই। নেক্সট আমাদের হচ্ছে রোডম্যাপ ইনফোগ্রাফিক্স জেনারেট হয়ে গেছে। অ্যান্ড এখানে আসলে 2024 সালে আমি যে কয়েকটা সোর্স ইউজ করছিলাম তার মধ্যে 1-2টা সোর্স হচ্ছে 2024-এর সোর্স ছিল। সো ওই অনুযায়ী এআই লার্নিংয়ের রিসোর্স যে রোডম্যাপ যেটা আছে সেটা সে জেনারেট করেছে। অ্যান্ড টাইম লাগতেছে। ওকে, হয়ে গেছে। সো 2024-এ বললেও সে 2026-এর রোডম্যাপ হচ্ছে একেবারে লার্নিং থেকে প্রোডাকশন পর্যন্ত জেনারেট করছে, যেখানে সে ফার্স্ট স্টেপ দিয়েছে ফাউন্ডেশন, অর্থাৎ ক্যালকুলাস, পরিসংখ্যান। আমি এই সেম জিনিসগুলো আমার ভিডিওতে দেখাচ্ছিলাম, আপনার মনে আছে। তারপরে দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা বিভিন্ন হাতে কলমে প্রজেক্ট, সিস্টেমেটিক সার্চ ইঞ্জিন, হাইব্রিড। 3 ধাপে আমরা হচ্ছে এআই এথিক্স। 4 নম্বরে ক্যারিয়ার রোডম্যাপ। এটা লাইক আপনারা বুঝতে পারছেন যে কত পরিমাণ অ্যাডভান্স লেভেলে এআই এর উপরে সে একটা মানে ইনফোগ্রাফি জেনারেট করছে। অ্যান্ড এরকম মাল্টিপল ইনফোগ্রাফিক্স আপনারা জেনারেট করতে পারবেন বিভিন্ন স্টাইলে, যেমন এই যে এখানে গ্রিড আছে, বিভিন্ন স্টাইলে আপনারা জেনারেট করতে পারবেন, বাংলাতে, ইংলিশে, যে কোনো। স্কোয়ারে, ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করার জন্য। লাইক কত বড় অপরচুনিটি। আমার তো নিজেদের খুশি লাগতেছে, আপনাদের থেকে বেশি আমি ইউজ করবো। দেখিয়েন আমার পেজে, দেখিয়েন এখন থেকে। সো ডেটা টেবিল মূলত বিভিন্ন ডেটা হচ্ছে আপনার ডেটা সেট জেনারেট করার জন্য বা বিভিন্ন এআই এর উপরে কাজ করার জন্য আপনার যদি ডেটা সেট বা এক্সেল ফাইল জেনারেট হয়, সেটা আপনি এখান থেকে ইনপুট দিয়ে জেনারেট করতে পারবেন। সো আমাদের যেগুলো রিসোর্স আছে এখান থেকে আসলে এক্সেল ফাইল জেনারেট করার মতো কিছু নেই, থাকলে আমি দেখাতাম, বাট আপনারা এক্সপ্লোর করে নিন। অ্যান্ড লাস্ট যেটা অপশন আমি এখনও এক্সপ্লোর করাইনি সেটা হচ্ছে যেটা স্লাইড চেক করা, অর্থাৎ আপনাকে মাঝে মাঝে পিপিটি বানাইতে বলতে হতে পারে, যে কোনো কিছু বিষয়ের উপরে আপনি একটা পিপিটি বানাবেন। সো আমরা এখানে কোনো কিছু বিষয়ের উপর আপনি একটা পিপিটি বানাবেন। অ্যান্ড আমি এখানে কি করবো, একটা প্রেজেন্টার স্লাইড সিলেক্ট করলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে শর্টভাবে। অ্যান্ড আমি এখানে দিয়েছি যে এক্সপ্লেন করো ডাটা সায়েন্টিস্ট আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য। সো এটার উপরে আপনার টিচার আপনাকে একটা মনে করেন যে প্রেজেন্টেশন জেনারেট করতে বলছে, যেটাতে আপনার ক্লাসে প্রেজেন্টেশন দিতে হবে। অ্যান্ড আপনি যেহেতু আমার সাবস্ক্রাইবার, সো আপনি অনেক স্মার্ট, সো আপনি এই প্রেজেন্টেশনটাও আপনার সমস্ত রিসোর্স এখানে আপলোড করছেন করে আপনি এখন জেনারেট করছেন। এখন জেনারেট করতেছেন, আমরা দেখি যে পিপিটিটা কিরকম জেনারেট হচ্ছে। এখানে আমাদের পিপিটিটাও জেনারেট হয়ে গেছে। অ্যান্ড পিপিটি চাইলে আপনি এটাকে বড় করতে পারেন, এখানে আমরা হচ্ছে এটাকে বড় করতে পারেন, শেয়ার করতে পারেন। আমি এটা একটু বড় করলাম যাতে আমরা হচ্ছে 2026 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্ট্রাকচার বেস আমরা নিয়েছিলাম, মানে লাইক রিয়েল পিপিটি যারা কয় আর কি, ঠিক আছে। এখানে লেআউট, কোর, ফান্ডামেন্টালস প্রত্যেকটা জিনিসই এক্সপ্লেন করছে। আমি বলেছিলাম যে ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং এআই ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য, এত ডিটেলস পার্থক্য কেউ আপনারা কোথাও দিবে বলেন দেখি। অ্যান্ড আপনি চাইলে এটাকে প্লে করতে পারেন, যেটা নর্মালি আর কি যেভাবে প্লে হয়। অ্যান্ড যদি আপনি অ্যাজ এ পিপিটির মতো আপনি এটাকে রিভাইজ করতে পারেন, আপনি এখানে এডিট করার মতো প্রম্পট অপশান আছে, পিপিটি ফাইলে ডাউনলোড করা, পিডিএফ ফাইলে ডাউনলোড করার অপশান আছে, পাওয়ার পয়েন্টে ডাউনলোড করার অপশান আছে। এছাড়া আপনি এটাকে আরও আপডেট করতে পারেন, যেমন এখানে সমস্ত জিনিসে পেয়ে যাবেন, কাস্টম প্রম্পট আছে, স্লাইড শো আছে, ডিলেট আছে, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। সো আমার মনে হয় যে এর থেকে অ্যাডভান্স আর কিছু হতে পারে না, মানে আরও হতে পারে, বাট আপনি যদি এটা ইউজ করতে না পারেন আপনি স্টিল একজন মানে নো লেভেলের স্টুডেন্ট। ওকে, অ্যান্ড আমরা স্টুডিওতে আবার ব্যাক হয়ে চলে গেলাম, অলমোস্ট সমস্ত পার্টই আমি কভার করেছি। আমি আবার হচ্ছে আপনাদেরকে মেইন দেখাতে চাই যে এখানে নোটবুক এলএমে আপনি আসবেন, এখানে যদি আউটলেয়ার আপনি দেখতে চান তাহলে এখানে বিভিন্ন ভার্সন রয়েছে, যেভাবে আমরা ভিউ করতে চাই। এখানে আপনি এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন, শেয়ার, এডিট, টাইটেল করতে পারবেন। আপনি চাইলে পুরো আপনার যে নোটবুকটা আপনি এত কষ্ট করে ক্রিয়েট করছেন, হয়তো আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, পোলাপাইনের জন্য ক্রিয়েট করছেন, আমার মতো পাবলিক মনে করেন যে আমাকে দেখানোর জন্য ক্রিয়েট করতে পারেন। সো এখানে আপনি চাইলে এই যে ডিলেট চ্যাট হিস্টোরি করতে পারেন। সো আমরা এক জায়গায় চ্যাটিং করছি, আর চ্যাটিং করি নাই। সো আপনি আগে পুরাতন হিস্টোরিগুলো সিলেক্ট করলেও আপনার স্টিল সমস্ত রিসোর্স এবং সমস্ত সোর্স এখানে আপনি যা জেনারেট
সাবমিট করছেন সব এখানে থেকে যাবে। ওকে, অ্যান্ড এখানে অ্যানালিটিক্সে ক্লিক করতে পারেন। আপনি যদি 4-5 মিলে কাজ করেন এখানে কিছু জিনিস থাকবে আর কি। অ্যান্ড তার পাশাপাশি আপনি শেয়ারে ক্লিক করতে পারেন। শেয়ারে ক্লিক করে আপনি হচ্ছে আপনার এই যে নোটবুকটা আছে এটা আপনি শেয়ার করতে পারেন উইথ ওয়েলকাম নোট, যে আপনি কার সাথে শেয়ার করতেছেন তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে হচ্ছে চ্যাট ভিউ সহ এটা আপনি শেয়ার করতে পারেন, যার দরকার সে নিয়ে নেবে। সেটিংসে আরও অনেক অপশন রয়েছে, এগুলো আমি নিশ্চয়ই আপনাকে এক্সপ্লেন করে দিয়েছি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও।